হে গেস ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে প্রচন্ড ইমোশনাল একটা গান নিয়ে, ভোর। ইয়েস, ভোর নিয়ে কথা বলবো। চিত্তার ভোর গানটার লাইভ রিয়াকশন করব। তবে আমার এটা মনে হয় যে এই গানটার লাইভ রিয়াকশন করতে গেলে আমাদেরকে নিজেদেরকেও একটু কাম কুল হতে হবে, কারণ আমি অন্তত শুরুর 10 সেকেন্ডস দেখেছি, তাতেই আমি ছিটকে গেছি। তো যাই হোক, চলো একসাথে দেখা যাক ভোর গানটা। আমি সিরিয়াসলি বলছি, এটা আবারও সেম ফিলিং দিচ্ছে যে ভাই একটা ভয়ানক লেভেলের কাজ আসছে। জিদ্দার সত্যিই ক্রান্তি ফিরছে, হয়তো সব রেকর্ড ব্রেক করতে আসছে এবং জিদ্দার কেরিয়ার বেস্ট সিনেমা আসছে। যাই হোক, কারণ শুরুটা আমার ব্যাপক লাগলো, সিরিয়াসলি বলছি। যাই হোক, ছেলের দেহটা সেদিন তোলার সময় খুব ভারী লাগলো। মনে হলো এ ভার তো পারবো না বইতে। তাই আমাদের স্বপ্নের স্বাধীনতা থেকে আমরাও নিজেদের স্বাধীন করে নিলাম। ভাই কি পারফরমেন্স দিচ্ছে লোকটা, স্বাধীনতার কি করছো জিদ্দা? মাস্টারটা আমাদের দেখিয়েছিল। এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিল ওইটুকু জায়গায়। এই আদি থামিয়ে দিগন্তে কেউ সূর্য আবার ওঠাবে, কেউ হৃদয় নামেরই যন্ত্রে একগুচ্ছ গোলাপ ফোটা। এটা একদম এজেড লাইফে আমার মনে হয়, যখন টুকরো সেদিনকে স্বপ্নটির ধারায় আসবে। ভোর হয়তো কখনো কথা বলার অবস্থায় নেই, সিরিয়াসলি এত ভালো পারফরমেন্স জিদ্দা। এবং গানটাও অসাধারণ। এইসব গান ভাইরাল হওয়ার গান নয়, এই গান মানে ওই ব্যাপারটা নয়। সরি, এক সেকেন্ড ওয়েট। তো নোটিফিকেশন ঢোকে না, জাস্ট আমি এটাকে করে দিই আগে। চলো, সম্ভবত ভাই বা কেউ মারা যাবে নাকি বুঝতে পারছি না। জাগতাম রাত তারে বার হবে আগমন। প্রজাপতিরা বলবে সুপ্রভাত, গান গাইবে গুলমোহরের বন। বারিশের লিরিক্স খুব ভালো লিরিক্স। মন্দির থেকে মসজিদ সব গির্জায় শোনা যাবে কোকিলের সুর। ও ভাই, এটা কি করেছে এই লুকটাকে! দেব শোনা খুলবে হায়, আর ইতিহাস লিখবে। মনে রাখবে, সকলে মনে রাখবে এই জিতটাকে। অনেক বলেছিলে না এই লোকটা কমার্শিয়াল সিনেমাই করে, শুধু অভিনয়ের বাপ দেখাতে আসছে। আহা, অসাধারণ গানটা। জিদ্দার ওই মানে প্রবলেমটা, ওই যে একটা দুর্দান্ত দেখিয়েছে ভাই, দুর্দান্ত দেখিয়েছে মাস্টার দা সূর্য সেন। স্পিচলেস, সিরিয়াসলি স্পিচলেস। এত ভালো একটা গান, এত ভালো মোমেন্ট ক্রিয়েট হলো, আমি জানি না আমি কি বলতে পারবো বা কতটা বলতে পারবো। মানে অ্যামেজিং। আমি জাস্ট একটু গানের ক্রেডিটটা পড়তে চাই, বলতে চাই। শান্তনু মৈত্র মিউজিক, বারিশ লিরিক্স লিখেছে এবং সিঙ্গার হচ্ছে অদৃশ ঘোষ। কোরাসে হচ্ছে রবিনান রবিনান্স, এবং এখানে দেওয়া রয়েছে
সুফল দাস, সাত্বিক ভট্টাচার্য, দেবজ্যোতি মুখার্জি, অয়ন ধর, অদ্রিতা বোস, এরা সবাই কোরাসে রয়েছেন। এর সাথে অ্যারেঞ্জ অ্যান্ড প্রডিউস হচ্ছে জর্জ জোসেফ এবং রেকর্ড বাই হচ্ছে গৌতম বাসু। তো এবং মিক্স অ্যান্ড মাস্টার হচ্ছে হোপুন সাইকিয়া। তো সত্যি বলছি, মানে যারা কাজ করেছো বস, দুর্দান্ত কাজ করেছো, দুর্দান্ত কাজ করেছো। এবং এই গানটাকে না একটা পবিত্র গান, একটা হয় না যে একটা একটা ফিল করা যায়, হ্যাঁ ভাই ফিল করতে পারছি একটা গানকে, সেইটা হয়েছে। ডেফিনেটলি কোনো না কোনো দিন ভোর আসবে, আর সেই ভোরের আলো আজকে আমরা দেখতে পাচ্ছি, স্বাধীন ভারতের আলো আজকে আমরা দেখতে পাচ্ছি। কম লড়াই তো ছিল না বাবা, কম লড়াই তো ছিল না। প্রচুর মানুষের বলিদান, প্রচুর মানুষের লড়াই, তারপরে একটা স্বাধীনতা এসছে। তাই আজকে আমরা যেটা এনজয় করছি, আজকে আমরা যেটা চায়ের কাপ নিয়ে বসে আনন্দ করছি বা বলছি এই পলিটিক্যাল পার্টি ভালো বা ওই পলিটিক্যাল পার্টি খারাপ, সেটা বলার জন্যে এই মানুষগুলো জায়গা করে দিয়ে গেছে, সিরিয়াসলি। এবং অনন্ত সিংহর চরিত্রে জিদ্দা, সত্যি কথা, আমি একটা কথা তখনও বললাম যে এই লোকটা কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমা করছিল বলে লোকে বলছিল জিৎ তো অভিনয়টা করতেই ছেড়ে দিয়েছে, করেই না আর। ভাই সব কিছুর রেকর্ড ব্রেক করতে আসছে, স্পেশালি অভিনয়। এরপরেও তো কিছু অ্যাওয়ার্ড শো বলবে না না অ্যাওয়ার্ড দেওয়া হবে না, ইত্যাদি করা হবে না। ভাই আমি এইটা বলবো যে ভাই এই অভিনয়টা কেউ করে দেখাক, স্পেশালি যখন ওই জলের গ্লাসটা হাত থেকে পড়ছে একদম ফার্স্টের দিকের শট। ভাই ওখানে চোখ দেখো, চোখ জাস্ট খেলছে, ঘুরছে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখো, আমি জাস্ট ছিটকে গেছি, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম জিদ্দার পারফরমেন্স থেকে। এই পারফরমেন্স, ওজি পারফরমেন্স, এটার ওপরে আর কিছু যায় না বা হয় না মনে হয়, আমার আমার অন্তত মনে হয়েছে। জিদ্দা এই এই গানটার জাস্ট জান বলা চলে, কি পারফরমেন্স দিয়েছে ভাই গোটা গানটা জুড়ে। এটা একটা স্যাড সং কাইন্ড অফ, এবং কোথাও গিয়ে ডেফিনেটলি মানে স্যাড সং এর ভিতরেও কোথাও ওই ভাঙবো তবু মচকাবো না টাইপ ব্যাপার, যে সম্ভবত ওর ভাইকে মেরে দেবে বা কিছু একটা করবে। আমি বুঝতে তো পারছি না এক্স্যাক্টগুলো গল্পটা, তো আমার তো অন্তত দেখে তাই মনে হচ্ছিল। তো তারপরে যে ভোর একদিন না একদিন আসবেই, উঠবেই ভোরের সূর্য একদিন না একদিন, ওই ব্যাপারটা, এবং যেভাবে কোরাস হচ্ছে, যেভাবে এ হচ্ছে সাউন্ড অ্যারেঞ্জমেন্ট। দেখো আমি সাউন্ডের অত কিছু বুঝি না, মিউজিকের অত কিছু বুঝি না, কিন্তু আমি যতটুকু যা বুঝলাম আমার কিন্তু গানটা দুর্দান্ত লেগেছে। মানে শান্তনু মৈত্রর মিউজিক নো ডাউট এপিক স্কেলে চলে যায়, খুবই ভালো লেগেছে সেটা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। শান্তনু মৈত্র লেজেন্ড, এটা আমরা সকলেই জানি। তো সেই মিউজিকটাও মানে ভীষণভাবে ওয়ার্ক করেছে, এবং কোথাও গিয়ে না ওই ওই ব্যাপারটা কাজ করছে, যে ওই পবিত্রতাটা কাজ করছে, যে ওই যে একটা হয় না যে একটা মন থেকে ব্যাপার কাজ করছে যে ভাই এই সিনেমাটাকে তো কিছু একটা করতে হবে। হ্যাঁ আমি জানি এই গানগুলো হয়তো ভাইরাল হবে না, হ্যাঁ আমি জানি আরো অনেক কিছু জিদ্দার থেকে লোকে এক্সপেকটেশন রাখে, কিন্তু আমার মনে হয় যে অন্য কিছু এক্সপেকটেশন রাখে। তবে আমার মনে হয় যে আজকে এটা ফ্যান্সদের ছবি নয় শুধু, এটা আপামর বাঙালির ছবি না, শুধু বাঙালির কেন, এটা আপামর ভারতবর্ষের ছবি। অনন্ত সিংহ যে কি ছিল, কি লড়েছে, কি করেছে, তার যে কি বলিদান আছে, সেটা আমার মনে হয় সারা ভারতবর্ষের জানা উচিত, তবেই না আমরা স্বাধীন ভারতের নাগরিক। সিরিয়াসলি খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে গান ওয়াইজ তো ভালো বটেই, এবং ভিডিও ওয়াইজও আমি বলবো যে যা দেখতে পেলাম, আগুনে দগদগে ব্যাপার দেখতে পেলাম সিরিয়াসলি। এবং মানে জিদ্দা যা করেছে, এই চরিত্রটা বোধহয় জিদ্দা ছাড়া আর কেউ করতে পারতো না, এতটা ভালো ফুটিয়ে তুলতে পারতো না। আর রিয়েলি গ্রেটেস্ট অ্যাক্টর, গ্রেটেস্ট অ্যাক্টর। মানে আমরা জিৎ অ্যাজ অ্যান অ্যাক্টর নিয়ে কথা বলা অনেকদিন কমিয়ে দিয়েছিলাম। জিদ্দা ও কি কারিশমা, কি ওরা, কি এই কি ওই, জিৎ অ্যাজ অ্যান অ্যাক্টর, স্যালুট তোমাকে গুরু, স্যালুট তোমাকে বস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।